জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আজকের এই জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের স্বপ্নবাজ ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় আধ্যাত্মিক নেতা হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ। আজকের এই আজিমুশ-শান সম্মেলনে আমরা খুব হৃদয় থেকে আমরা যাকে মিস করছি, অনুভব করছি, আমাদের সকলের খুবই একান্ত এবং প্রাণের মানুষ মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ। আপনারা সকলে জানেন তিনি অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ আমাদের শাইখকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আল্লাহ আবার তাকে ময়দানে ফিরে আসার তৌফিক দান করুন। আমি একটা কথাই বলবো, আজকে উলামায়ে কেরাম কথা বলবেন। উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দায়িত্ব দিয়ে গিয়েছেন, 1400 বছর এর ইতিহাসে সর্বশেষ 200-250 বছরের ইতিহাস যদি আমরা দেখি, ভারত উপমহাদেশের ইসলামের তাহাফুজের পিছনে, ইসলামের হেফাজতের পিছনে, আমাদের ইসলামের মৌলিক যে বিশ্বাস, ইসলামের মৌলিক যে চেতনা, ইসলামের মৌলিক যে আদর্শ, আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অদ্যবধি বাংলাদেশ পর্যন্ত যদি আসেন, সব কিছুতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমাদের আকাবির কাসিম নানতবী রহিমাহুল্লাহ থেকে শুরু করে, রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ থেকে শুরু করে, হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ থেকে শুরু করে, আমাদের বাংলাদেশের, পাকিস্তানের, ভারতের বরেণ্য আকাবিরগণ আমাদের হাতে যে আমানত রেখে গিয়েছেন, সে আমানত হলো তাহাফফুজে দ্বীন, দ্বীনের হেফাজত। দ্বীনের উপর যে অ্যাঙ্গেলে যেভাবে যদি রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীন থেকে দ্বীনের উপর আক্রমণ আসে, রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীনের উপর কোনো আঘাত আসলে, দ্বীনের বিকৃতি হলে, হেফাজতের জন্য ব্যক্তি পর্যায়ে আপনি প্রতিবাদ করে কঠিন, রাষ্ট্রীয় পর্যায়ে তাহাফফুজে দ্বীনের জন্য প্রয়োজন হলো তানজিমের, অর্থাৎ রাষ্ট্র থেকেই যদি ইসলাম বিরোধী কোনো আইন চাপিয়ে দেওয়া হয়, আমি স্টুডিওতে বসে কয়েকটা ভিডিও বানালাম, অথবা আমি মসজিদে বয়ান করলাম, অথবা আমি ওয়াজ মাহফিলে বয়ান করলাম, বয়ান হবে, প্রতিবাদ হবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়ে গিয়েছেন তাগায়্যুর, পরিবর্তন হবে না। তো পরিবর্তনের জন্য লাগে তানজিম। আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক তানজিম আছে, অনেক সংগঠন আছে, কাজ করছে। আমাদের মুরব্বীরা উলামায়ে কেরামের ভিতর যারা সরাসরি সিয়াসি তানজিমে সম্পৃক্ত না হয়েও ইকামতে দ্বীন, তাগলিবে দ্বীন, দ্বীন বিজয়ের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়েকটা আহম ফরিদা ছিল, তার ভিতর একটা ছিল ইকামতে দ্বীন, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। সেই দ্বীন প্রতিষ্ঠার মেহনতে মুরব্বিয়ানে কেরাম আমাদেরকে, যাদেরকে যেভাবে আমাদের মুরব্বীরা কাজে লাগাবেন, আমরা আমাদের মুরব্বীদের নির্দেশিত পথে আমরা পরিচালিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত দ্বীন বিজয়ের মেহনতে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।